আজকে তো রবিবার, আর আমি সকাল সকাল বাসি কাজ সেরে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে সকাল সকাল বর নিয়ে চলে এসেছিল মাংস, আর আমি রাত্রিবেলায় কেটে রেখেছিলাম পুঁই শাক, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমার ভাতটাও প্রায় হয়ে এসেছিল। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম মাংসের। প্রথমে মাংসটা করে নেব, তারপরে পুঁই শাকটা করবো। আজকে এই দুটো জিনিসই করব। আর সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ সকাল সকাল রান্নাটা সেরে নেব, কারণ বেলা হলে আর রান্না করা যাবে না। প্রচুর গরম পড়েছিল আজকে, তাই সকালবেলায় রান্না করতে গিয়েই পুরো ঘেমে গেছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এদিকে মাংস চাপিয়ে দিয়েছি, মাংসটা প্রায় কষা হয়ে এসেছে। প্রথমে ভাবছিলাম মাংসর কালারটা হবে না, তারপরে দেখলাম বেশ ভালোই কালার এসেছে। এদিকে জল দিয়ে ফুটিয়ে নিলাম, আর এদিকে 2 পিস কষা মাংস তুলে রেখে দিয়েছিলাম খাবো বলে সকালবেলায়। তারপরে আমার মাংস নামিয়ে দিয়েছি। এদিকে পুঁই শাক বসিয়ে দিয়েছি, কড়াইতে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটাকে ভেজে নিলাম। তারপরে পুঁই শাকটাকে দিয়ে দিয়েছিলাম, আর এত গরম লাগছিল বলে ভিডিও করিনি। তারপরে আমার পুঁই শাকটাও রান্না হয়ে গেছিলো, আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে খেয়ে দিয়ে শুয়েছিলাম। এদিকে দিদিরা সব এসে ডাকছে, চলো চলো মাঠ দিকে ঘুরে আসি। আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই কলা বাগানে, সবাই মিলে যাচ্ছি বিকেলবেলায়। দিদিরা সব রিলস বানাবে, আমি তো ফোন নিয়ে যাইনি, আমি গেছিলাম ওদের সাথে ঘুরতে। আর আমি একটু 2-3টে ক্লিপ নিয়েছিলাম দিদির ফোন থেকে। তারপরে দেখো সবাই মিলে ঘুরে নিচ্ছি, আর জায়গাটা খুব সুন্দর, পুরো ফাঁকা মাঠ। এখানে জায়গা বিক্রি হচ্ছে আমাদের এই বাড়ির পাশে, কলা বাগানের পাশে। তারপরে সবাই মিলে চলে গেছিলাম ঘুরতে। আর এইদিকে দেখো একটা বাঁধ পুরো ভেঙে গেছিল, আর বিশ্বকর্মা পুজোর সময় এখান দিয়ে আমাদের এইদিকে জল ঢুকেছিল, পুরো বন্যা হয়ে গেছিল। আর জলের চাপে এই পাশের ঘরটাও পুরো ভেঙে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো